সবাই বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, কিন্তু আমি বলবো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না। এই যে দেখেন সকালবেলা উঠেই হচ্ছে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। বিয়ের পরে প্রতিটা মেয়েরই তো সংসার সামলানো, রান্না বান্না করা, সবার জন্য নাস্তা বানানো, খাবার রেডি করা, এগুলোই তো হচ্ছে একটা মেয়ের আসল কাজ। সারাদিন তুমি যাই করো না না করো, তোমাকে রান্না বান্না মাস্ট বি করতেই হবে। তো এই তো আমি বেডটা রেডি করে নিয়েছি। এরপর আমার যে পিসিটা যেখানে থাকে সেখানে প্রচুর ময়লা পড়েছিল টেবিলটার উপরে, তো টেবিলটাকে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। আর টেবিলের উপরে যা কিছু ছিল সেগুলোকে আমি সাজিয়ে নিচ্ছিলাম। যেহেতু হচ্ছে সকাল থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছি, তাই ভাবলাম যে আজকে যা যা করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। রুমটাকে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এরপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, কারণ রান্না তো করতেই হবে, আমাদের কাজই তো রান্না করা, তাই না? রান্না না করলে কি খাবো। আর এখানে হচ্ছে আমি কিছুদিন আগে রোস্টের জন্য মাংস এনেছিল। সেই মাংসের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে জালি দিয়ে আজকে রান্না করব। মুরগির এই অংশগুলো হচ্ছে জালি বলেন, লাউ বলেন, এই টাইপের সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সো এই তো আমি একে একে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, দিয়ে এখন সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সো কষানোর পরে হচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, যেহেতু লবণটা ফার্স্টে দেওয়া হয় নাই। সো লবণ দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিব। আসলে মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো লাগবে। এরপর হচ্ছে আমি কেটে ধুয়ে রাখা যে মাংসটা ছিল, বাড়তি মাংসটা, সেটা আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আবার খুব ভালো মতো হালকা একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আর হচ্ছে জালি দিয়ে মুরগি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটাকে আমি ঢেকে দিয়েছি সুন্দর মতো কষানোর জন্য। সো বারে বারে আমি ঢাকনা খুলে হচ্ছে এটা সুন্দর মতো কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে তত খেতে কিন্তু মজা। আর এরপর হচ্ছে আমি জালিটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর জালিতে কিন্তু প্রচুর পানি থাকে, শুরুতেই হচ্ছে পানিটা দেওয়া যাবে না। সুন্দর মতো মিক্স করে আমি ঢেকে দিব। ঢেকে হচ্ছে কিছুক্ষণ কষালেই দেখা যায় যে জালি থেকে পানি বের হয়। সো পানিটা শুকানোর পরে হচ্ছে আমি মাংস প্লাস জালিটা সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে সেটাই অ্যাড করে দিয়েছি। সো এই তো প্রতিদিনের মতো আমি আমার সারাদিনের যে কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে। আমার এই লাইফস্টাইল ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।